ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এই যে দৃশ্যটা দেখছেন, এই দৃশ্যটা বোধহয় ছাদ বাগানিরা দেখার জন্য ছাদ বাগানিদের কাছে আসবে বলে অধীর আগ্রহে বসে থাকে। হ্যাঁ, আমরা ছাদ বাগানিরা যখন ছাদে কোনো গাছ লাগাই প্রচুর পরিমাণ ফলের আশা করি। তেমনি ছাদ বাগানে বর্তমান আঙুর ফলানো একটা ট্রেন্ডিং হয়ে উঠেছে। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আঙুর সঠিকভাবে ফলনের জন্য, আঙুর ফল সঠিকভাবে বৃদ্ধির জন্য, গাছের ফল সঠিকভাবে আনানোর জন্য আপনাকে এই মুহূর্তে অর্থাৎ আঙুর এই যে এসেছে এই মুহূর্তে কি কি পরিচর্যা করতে হবে সেটা নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক অনেক উপকৃত হবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার ছাদ বাগানে একটি আঙুরের গাছ, যেখানে প্রায় 1000-এর কাছাকাছি কিন্তু আঙুরের থোকা আছে। আপনি এটি চোখে না দেখলে বিশ্বাস করবেন না যে কত পরিমাণ আঙুর, যেমনটা আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বাণিজ্যিকভাবে চাষ করা আঙুর ফল দেখেছেন, ঠিক তেমনভাবে আমার ছাদ বাগানেও কিন্তু হাজারো হাজারো আঙুরের ঠোকা এই মুহূর্তে আমি ফলাতে পেরেছি, যেটা ছাদ বাগানি হিসাবে নিজের গর্ববোধ মনে হয়। তো এই আঙুর ফল আসলেই হবে না, এই আঙুর ফলকে পর্যাপ্ত হারে পরিচালনা করে ফলগুলো ম্যাচুরিটি করার ব্যবস্থাপনা করতে হবে। তো কি করবেন দেখুন, আপনার ছাদ বাগানে আঙুর ফলগুলো যথেষ্ট বড় হয়ে গেছে। আঙুর ফল এমন একটি ফল যে ডালে একসঙ্গে অনেক ফল আসে, তাই আপনি একসঙ্গে যদি অনেক ফল রাখেন সেক্ষেত্রে ফলগুলো কিন্তু একটু মোটা হওয়া একটু সমস্যা হয়ে দাঁড়ায়। তাই অনেক সময় মূলত তুলনামূলকভাবে এই ছোট্ট ছোট্ট এই থোকা থেকে যে থোকার ফলগুলো অত্যন্ত দুর্বল আছে সেই থোকার ফলগুলোকে আপনাকে ভেঙে দিতে হবে, আপনাকে ফেলে দিতে হবে। এটাকে বলা হয় থ্রিনিং প্রসেস। এই থ্রিনিং অর্থাৎ পাতলা করে দেওয়ার প্রসেস যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানের আঙুর ফল খুব সুন্দরভাবে কিন্তু বড় হয়ে উঠবে এবং স্পেস পাবে। স্পেস পেলে কি হবে, ফলগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে ওঠার একটা স্কোপ বা সুযোগ পেয়ে যাবে। প্রথম পদ্ধতি হচ্ছে আপনাকে একটু থিনিং প্রসেস করতে হবে। থিনিং প্রসেস অ্যাপ্লাই করলে ফলগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা থেকে যায়। তাই মায়া দয়া না করে আঙুর ফলকে থিনিং প্রসেস অ্যাপ্লাই আপনি করুন, এতে কিন্তু ফল খুব দুর্দান্তভাবে বড় হয়ে উঠবে। অনেক আঙুর ফল এমনিতেই ঝরে যায়, তো সেই ঝরে যাওয়ার আগে আপনি হাতে করে এই থিনিং প্রসেসটা অ্যাপ্লাই করবেন। দেখুন এই যে ফলগুলো, এই ফলগুলো কিন্তু সব একসঙ্গে থাকলে অনেক ফল কিন্তু এখানে বড় হবে না। এই যে ভিতরের যে ফলগুলো আছে এগুলো বড় হবে না, তাই এখান থেকে বেছে বেছে যে ফলগুলো ছোট আছে সেই ফলগুলোকে আমাদেরকে থিনিং করে দিতে হবে। এটাকে থিনিং প্রসেস বলা হয়। যদি আপনি বাণিজ্যিকভাবে করতে চান সেটা কিন্তু না করলেও হবে, তবে এই পদ্ধতি করলে প্রচুর পরিমাণ আঙুরের ফল বড় হবে এবং স্পেস পাবে। এবার আসি আঙুরের বিভিন্ন ঔষধপত্রের কথা। আঙুর গাছে ফুল আসার পরবর্তী সময় থেকে গাছে নানা ধরনের কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হয়, সেটা আমি আপনাদের বলেছিলাম। তবে এবারও কিন্তু সেই বিষয় থেকে এড়িয়ে গেলে বা থেমে গেলে হবে না। কন্টিনিউয়াসলি আপনার ছাদ বাগানে আঙুর গাছে মোটামুটি ফাঙ্গিসাইড, কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য এবং অন্যান্য আনুষঙ্গিক যে অনুখাদ্যগুলো আছে, অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। এগুলো কখন কিভাবে দেবেন আসুন এবার একটা শিডিউল করে দিই। মনে করুন আপনি আগামীকাল ফাঙ্গিসাইড এবং কীটনাশক দেবেন। এক্ষেত্রে ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি দিতে পারেন। প্রতি লিটার জলে কিন্তু 1 থেকে 1.5 গ্রাম, তরল হলে 1 থেকে 1.5 ml। এগুলোর সঙ্গে আপনি
কীটনাশক হিসাবে ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশকও ব্যবহার করতে পারে নির্দ্বিধায়। তবে এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড একটু গ্যাপে গ্যাপে ব্যবহার করলে কিন্তু ভালো হয়। এতে উভয় পদার্থ তার নিজের কার্যক্রম চালানোর ক্ষমতা রাখে। যদি সময় কম থাকে আপনি একসঙ্গে ব্যবহার করতে পারেন, কোনো প্রকার কোনো অসুবিধা নেই। আপনি আজকে ধরুন কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করলেন, 24 থেকে 48 ঘন্টা পরে আপনি একটি মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য ব্যবহার করবেন। মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের মধ্যে আপনি বোরন বা মোবোবিন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এছাড়া এই মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে সোর্স অফ পটাশ আপনাকে ব্যবহার করতে হবে। এই সোর্স অফ পটাশ কি? এই সোর্স অফ পটাশ হলো পটাশের উৎস। এটি জৈব হতে পারে, রাসায়নিক হতে পারে, যে কোনো হতে পারে। তবে রাসায়নিক পটাশ সবচেয়ে বেস্ট বা উপকারী। এই রাসায়নিক পটাশ আপনার ছাদ বাগানের জন্য কার্যকরী ভূমিকা নেয়। রাসায়নিক পটাশ আপনার ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই 0050 আপনি যদি দিতে পারেন এই মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে খুব ভালো হয়। আর গাছের গোড়াতে পটাশ সার দিতে চাইলে আপনি লাল পটাশ জলে গুলে সেই জলটা কিন্তু আপনারা অবশ্যই দিতে পারেন। এবার আসি, গাছ ভর্তি এত যখন আঙুর হয় তখন নিশ্চয়ই গাছের খাবারের এই সময় প্রয়োজন হয়। অবশ্যই হয়। আর এই খাবারগুলো খেয়েই কিন্তু গাছ বড় হয়ে ওঠে। গাছ প্রচুর পরিমাণ ফুল বা ফলের থেকে যে ফলগুলো এনেছে সেগুলো দ্রুত বাড়িয়ে তোলে। এবার কথা হলো কি খাবার দেবেন। খাবারের মধ্যে আপনারা মিশ্র খাবার নিঃসন্দেহে দিয়েছিলেন। মিশ্র খাবার না দিলে আজই ভিডিওটি দেখার পরে আপনি খাবার দেবেন, এবং সঙ্গে তরল খাবার কিছু দেবেন। সরিষার খোল পচানো জল, মাছ মাংস ধোয়া রক্ত জল, বিভিন্ন সবজি পচানো জল এবং ভাতের ফ্যান, এগুলো আপনারা দিতে পারেন প্রত্যহ। এগুলো দিলে কোনো প্রকার অসুবিধা নেই। এক্ষেত্রে সরিষার খোল পচানো জল 15 দিন অন্তর অন্তর কিন্তু খুব হালকা করে পাতলা করে কিন্তু দিতে হবে। অত্যন্ত গাঢ় করে দেবেন না, এতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। যারা আঙুর ফলের চাষ করেন, ছাদের শখে লাগিয়েছেন বা প্রথম বছর হয়েছে, তারা অনেকে অভিযোগ করেন আঙুর ফল টক হচ্ছে, কি করব। এইটাই হলো মোক্ষম সময় ছাদ বাগানে আঙুর ফলকে মিষ্টি করার। কিভাবে মিষ্টি করবেন? প্রথমে আপনি পানে খাওয়া চুন বা কলি চুন যাকে বলে, এই পানে খাওয়া চুন বা কলি চুন নেবেন। এরপরে চুনটাকে জলে গুলবেন। জলে গোলার পরে আপনি অবশ্যই গাছের গোড়াতে যে জায়গাতে আছে সেই জায়গাতে কিন্তু দিয়ে দেবেন। দেখবেন অদৃশ্যভাবে আপনার ছাদ বাগানের আঙুর ফল টক থেকে মিষ্টি হয়ে যাচ্ছে। তবে যখন চুন দেবেন, যদি আপনার কাছে পিএইচ মিটার থাকে মেপে নেবেন। 8-এর কম থাকলে আপনি দেবেন, আর 8-এর বেশি থাকলে কিন্তু পিএইচ একদমই দেওয়া যাবে না। মনে রাখবেন, আঙুর ফল টক করার জন্য আপনাকে অবশ্যই যেটা ব্যবহার করতে হয় সেটা হলো ক্যালসিয়াম সার। অর্থাৎ টক থেকে মিষ্টি করার উদ্দেশ্যে ক্যালসিয়াম সারের ব্যবহার জুড়ি মেলা ভার। এছাড়াও আপনি শঙ্কের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার কোনো ধরনের পিএইচ লেভেল মাপার দরকার নেই। তবে চুনের সবচেয়ে বেশি কাজ হয়, এটুকু আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারি। আমার ছাদ বাগানে এবছরে যা আঙুর ফলেছে, আমি আশা রাখছি 30 কেজির কাছাকাছি আঙুর হতে পারে আমার এই ছাদ বাগানে। ছোট্ট একটা ছাদ বাগানে স্বপ্ন নিয়ে ধীরে ধীরে ছাদ বাগান করেছিলাম। আজকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছি, এবং প্রচুর পরিমাণ চারা কিন্তু আমার আশেপাশের অনেক দর্শক বন্ধুরা কিন্তু নিয়ে যায় বা নিয়ে গেছে। যদিও এই মুহূর্তে আমার কাছে কোনো চারা নেই, আঙুর গাছ পরিচর্যা নিয়েই কিন্তু আমি বিজি। চারা হলেই কিন্তু আপনাদের অবশ্যই নোটিফিকেশান দিয়ে দেবো, এবং অবশ্যই আপনাদের পদ্ধতি বলে দেবো কিভাবে আমার কাছ থেকে পাবেন। তো এভাবে আপনারা ছাদ বাগানে আঙুর ফলের পরিচর্যা করুন। আঙুর ফলের পরিচর্যা করলে অবশ্যই ফলগুলো বড় হবে। ফলগুলো থ্রিনিং প্রসেস জানলে ফলগুলো মোটা হবে, এবং মোটা হবার পাশাপাশি ফলগুলো মিষ্টি করার জন্য আপনার দরকার কিন্তু গাছে ক্যালসিয়াম সারের ব্যবহার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। প্রচুর পরিমাণ গাছ ভর্তি যাদের আঙুর হওয়ার শখ, তারা অবশ্যই একটি আঙুর গাছ লাগান। পরিচর্যা সম্পর্কে কোনো চিন্তা করতে হবে না। আমি অবশ্যই আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত গাইড করি এবং করব। আজকে ভিডিওটি এই পর্যন্ত।
ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।